إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা আল ফাসলু সালিসুল আশারা 13তম পাঠে ষষ্ঠ অধ্যায়ের 13তম পাঠে আমরা পড়ব আল হাল। হাল মানে অবস্থা, মানে এটা দ্বারা এক কথায় অবস্থা বোঝাবে, মানুষের অবস্থা বোঝাবে বা মানুষ বা কোনো কিছুর অবস্থা বোঝাবে। যেমন খরাজা খালিদুন দাহিকান, খালিদ হাসতে হাসতে বের হলো। ওয়াজাদতু তালমিজা কারিআন, আমি ছাত্রটিকে পড়া অবস্থায় পেলাম। লাকিতু সাইদান বাকিয়াইনে, আমি সাইদের সাথে উভয়কে কন্দনরত অবস্থায় সাক্ষাৎ করলাম। তো প্রত্যেকের একটা অবস্থা বর্ণনা করছে এখানে। তো এইটাই হলো হাল। এখানে সংজ্ঞায় বলতে গেলে শব্দটি হাল শব্দটি একবচন, আহওয়ালুন বহুবচন। এর অর্থ হলো অবস্থা। পরিভাষায় আল হালু মা ইউবাইয়িনু হাইআতাল ফাইলি আওয়াল মাফউলি বিহি লাফজান ওয়া মা'নান, যে শব্দ দ্বারা ফাইল অথবা মাফউলে বিহি অথবা ফাইল এবং মাফউলে বিহি উভয়ের অবস্থা বর্ণনা করা হয় তাকে বলে হাল। তাহলে ফাইলের অবস্থা বর্ণনা করে, মাফউলে বিহির অবস্থা বর্ণনা, অথবা ফাইল মাফউলে বিহি উভয়ের অবস্থা বর্ণনা করবে, তাকে বলা হয় হাল। আর যার অবস্থা বর্ণনা করা হয় তাকে বলা হয় জুল হাল। যার অবস্থা বর্ণনা করা হয় তাকে বলা হয় কি? জুল হাল। হুকুমুল হাল, হাল শব্দটি ইসমে মুশতাক ও নাকেরা হয়। জুল হালটি মাআরিফা হয়, জুল হালটি মাআরিফা হয়। যেমন সাইদ ভালো ছেলে, সাইদ অসুস্থ, তাহলে যার অবস্থা বর্ণনা করতেছে তাকে বলা হয় জুল হাল। তাহলে সাইদ অবশ্যই এটা মারিফা, আর হলো অসুস্থ এটা হলো নাকেরা। হাল সবসময় জুল হালের অনুকরণ করে, হাল সবসময় জুল হালের অনুকরণ করে। অর্থাৎ জুল হাল যদি ওয়াহেদ হয় হাল ওয়াহেদ, তাসনিয়া হলে তাসনিয়া, জামা হলে জামা, মুজাক্কার হলে মুজাক্কার, মুআন্নাস হলে মুআন্নাস হবে। হালটা জুমলাও হতে পারে, হালটা জুমলাও হতে পারে। কখনো কখনো ওই জুমলা এর পূর্বে একটি ওয়াও আসে, যে ওয়াওটিকে ওয়াওয়ে হালিয়া বলা হয়। যেমন খারাজা খালিদুন ওয়া হুয়া দাহিকুন, খারাজা খালিদুন, খালিদ বের হলো, ওয়া হুয়া দাহিকুন, এবং সে হাসতে হাসতে বের হলো। আশা করি হাল বুঝতে পেরেছ। এরপরে আমরা পরের অধ্যায়ে পড়ব আল মুস্তাসনা। আমরা পড়ব হলো পরের অধ্যায়ে মুস্তাসনা। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। দোয়া চেয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।